প্রতি বছরের ন্যায় এবারও ব্রিটেনে ১ এপ্রিল থেকে নতুন বাজেট কার্যকর শুরু হয়েছে। জাতীয় মজুরি প্রতি ঘণ্টায় ১১.৪৪ থেকে বেড়ে ১২.২১ করা হয়েছে। এদিকে বাড়ানো হয়েছে কাউন্সিল ট্যাক্স এবং জ্বালানি বিল। বেতন বৃদ্ধি হলেও বিল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি মানুষকে আরও অসহনীয় করে তুলবে বলছেন বিশেষজ্ঞরা। আইনজীবী, অ্যাকাউন্ট্যান্ট, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার রেজাল করিম মৃধা। ব্রিটেনে ১ এপ্রিল থেকে বৃদ্ধি পেয়েছে বেতন, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে গ্যাস, কারেন্ট, পানির বিল, সার্ভিস চার্জ ও কাউন্সিল ট্যাক্স। আর বাসা ভাড়া তো আকাশ ছোঁয়া। সাধারণ মানুষের উঠছে নাভিশ্বাস। পরিবার লইয়া তো বেকায়দায় আমরা হিমশিম খাইলাম যে আমরা আগামীতে তো সোলার কোনো রাস্তাও দেখলাম না। সরকার যদি এগুলা সাশ্রয় করে তাহলে তো ভালো, আমাদের সহজভাবে চলতে পারবো। না হলে তো আমাদের একটু কষ্ট করে চলতে হবে। বেতন বাড়ানির যে একটা মানুষের চকুর যে একটা দুলা দেওয়া, একটা আমার কাছে যেমন লাগের একটা আমরা বুকা বানানি। ৩ মিলিয়ন নিম্ন আয়ের শ্রমিকদের মজুরি বৃদ্ধি পেয়েছে। জাতীয় মজুরি প্রতি ঘণ্টায় ১১.৪৪ থেকে বেড়ে ১২.২১ হয়েছে। ২১ বছরের বয়সীদের জন্য ৬.৭% এবং ১৮ থেকে ২০ বছর বয়সীদের জন্য ১৬% বৃদ্ধি পেয়েছে। সাথে বাড়ছে কাউন্সিল ট্যাক্স এবং জ্বালানি বিল। মিনিমাম ওয়েজেস রেজ করছে 6.7%, ওদিকে ইউটিলিটিস, আদার গ্যাস, ইলেকট্রিসিটি, আদার সব কিছু আবার ইনক্রিজ করছে 6.1%। সো আমি বলবো এটা শুভঙ্করের ফাঁকি ছাড়া কিছুই না, কারণ এদিকে ইনক্রিজ করছে, ওইদিকে জীবন জীবিকার যেটা আমাদের দরকার, ইউটিলিটির বিলস, কাউন্সিলের, সেগুলো বাড়ায় দিচ্ছে। এটা আমি মনে করি জনগণের উপর একটা এক্সট্রা বার্ডেন হবে। তবে সরকার ৪০ বিলিয়ন পাউন্ড সাশ্রয়ের জন্য এই বিল বৃদ্ধি করেছে বলে জানা গেছে। একজন কর্মীর জন্য এই বৃদ্ধি বছরে ১,৪০০ পাউন্ড বৃদ্ধি পাবে। তবে যে হারে বিল, সার্ভিস চার্জ বাড়ছে তাতে ব্যবসা পরিচালনা করা দুরূহ হয়ে পড়বে। গ্যাস, ইলেকট্রিসিটি, সার্ভিস চার্জ, লোকাল কাউন্সিল ট্যাক্স, এগুলো আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে, যা আমাদের যারা বড় ব্যবসায়ী মিডিয়াম, ওরা কিন্তু চালিয়ে যাওয়া ব্যবসা সম্ভব হবে না। আমাদের যেটা প্রফিট ছিল এটা দিয়ে তো আমাদের সম্ভব না চালানি, বুঝছেন? সরকার অনুরোধ করছি যাতে এগুলা রিডিউস করেন, মানুষের নাগালের ভিতরে নিয়ে আসেন, নাহলে তো ব্যবসা বাণিজ্য না চললে মানুষের কর্মসংস্থানের অসুবিধা হবে। আর যখন মানুষ কর্মসংস্থান পাবে না তখন মানুষের বেনিফিটে যাবে। অনেক পরিবার আর্থিকভাবে কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে এবং একক অভিভাবকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। বেতন যেটা যে ইনক্রিজ হয়েছে সেটা জন্য ধন্যবাদ জানাই, কিন্তু বেতনের সাথে সাথে যে ইউটিলিটি বিলস, কাউন্সিল ট্যাক্স, যেমন সার্ভিস চার্জ, এই যে গ্রোসারি শপিং যেগুলা যে আপরাইজিং হয়েছে, সেই আপরাইজিংটা এখন এই যে বেতনে মানুষ খাবার দিতে পারতেছে না। বেতন বৃদ্ধির ফলে শ্রমিকদের অর্থনৈতিক সচ্ছলতা হবে, তবে ব্যবসায়ীদের বাড়তি খরচের ফলে সমস্যার সম্মুখীন হবেন। এটা একজন এমপ্লয়ির জন্য অথবা একজন ইন্ডিভিজুয়ালের জন্য খুবই সুখবর, কারণ এটা তার জব স্যাটিসফ্যাকশন বাড়বে, তার ইনকাম স্টেবিলিটি বাড়বে। ঠিক একই সময়ে বিজনেসম্যানদের জন্য এটা একটা অ্যাডিশনাল লেবার কস্ট। তো বিজনেসরা সেই লেবার কস্টটা কীভাবে মিনিমাইজ করবে সেটার জন্য তাদেরও বিভিন্ন উদ্যোগ নেওয়া উচিত, এবং গভর্নমেন্ট থেকে যদি তারা অ্যাডিশনাল সহায়তা পায়, যেমন বিজনেস রেটে সাবসিডি অথবা অন্যান্য সুযোগ সুবিধা পায়, সেটা কিন্তু বিজনেসদেরকে তাদের স্মুথ রানিংয়ের জন্য অনেকটা হেল্প করবে। বেতন বৃদ্ধি করা হলো বিল পরিশোধের সংগ্রাম প্রতিদিনের একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সরকার পরিস্থিতির দিকে খেয়াল রাখবেন, এমনটাই প্রত্যাশা সাধারণ জনগণের। মোহাম্মদ রেজাল করিম মৃধা, চ্যানেল নিউজ, লন্ডন।